এখানে অবৈধ কেন বলছেন? ভূমিও বৈধ, এখানে হাউজিং বৈধ, এখানে যে নকশাটা অনুমোদন করছে, প্ল্যানটা দিচ্ছে, ড্রয়িং ডিজাইন করছে, সয়েল টেস্ট করছে, তার লাইসেন্সটা বৈধ। আপনারা আইসা বলেন আপনারা তার সব অবৈধ। আপনারা কেন আমাদেরকে ওই সময় নকশা দেন না? এখন পর্যন্ত কেন নকশা দিতে পারেন না? আপনারা কি করেছেন এই ব্যর্থতা? হাউজিং ঢাকায় আরেকটি অন্য কথা আছে আমার মনে হয় না। সেখানে দেখবেন প্রত্যেকটা রোড, যেটা বাস্তবে এখন দেখে যেতে পারবেন, প্রত্যেকটা রোড, শাখা রোডগুলা পর্যন্ত 25 ফিট করে লম্বা চওড়া, এবং দুইটা অ্যাভিনিউ আছে, দুইটা অ্যাভিনিউ 40 ফিট করে চওড়া। রাজুকের 16 ফিট রাস্তা বের করা ঢাকার শহরে কঠিন হয়ে যায় শাখা রোডগুলো। সেই জায়গায় আমরা এই চন্দ্রিমা মডেল টাউন হাউজিংগুলো ব্লক করে ভাগ করে 6টা ব্লকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা রাস্তা সোজা এবং ডিসিপ্লিন মোতাবেক করা। এখানে বিশাল খেলার মাঠ, কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় মার্কেট এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা এটার অল্টারনেটিভ আরেকটা আছে বলে আমাদের বিশ্বাস হয় না। এরপরেও যদি তারা বলে রাস্তা, নাম্বার 2 সবার বক্তব্য নিব তো, মূল পয়েন্টগুলো সংক্ষেপে বলেন। 2 নাম্বার আসছে যে বিদ্যুৎ, পানি, যে গ্যাস, রাজুক হয়েছে সেবার প্রতিষ্ঠান, রাজুক কোনো আতঙ্কের প্রতিষ্ঠান না। আমাদেরকে সেবা দিবে তারা, বিদ্যুৎ, পানি, গ্যাস, ওয়াসার লাইন সমস্ত এগুলা তারা সহযোগিতা করবে আমাদেরকে। রাস্তাঘাট করার জন্য, কালভার্ট করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবে। রাজুকের একটা পদক্ষেপ, একটা ভূমিকা আমাদের এই হাউজিং আছে কিনা? তারা তো বলছে যে ভবনের কোনো অনুমোদনই নাই, সেক্ষেত্রে এটাই আমি বলছি। এখানে দেখা গেছে যে আমরা যখন প্ল্যানের জন্য তাদের কাছে গেছি যে অনুমোদন দেন, আমরা প্ল্যান দিয়ে বিল্ডিং করতে চাই, তখন তারা বলছে যে এখানে কোনো প্ল্যান দেওয়া যাবে না। তখন আমরা বলছি কেন এখানে প্ল্যান দিতে পারবেন না আপনারা? তারা বলছে এখানে ড্যাবের আওতায় এখনো এটা আসেনি, তো ড্যাবের আওতায় যখন আসবে তখন আপনাদেরকে প্ল্যান দেওয়া হবে। তো ড্যাবের আওতায় যখন আসছে, তারপর 2020-22 যে ডিটেল এরিয়া প্ল্যান তখন আসছে, তারপর আজ পর্যন্ত একটা নকশা অনুমোদন দিতে পারে না রাজুক আমাদের এখানে। এই ব্যর্থতা কি আমাদের? এখানে আবাসন সমস্যার সমাধানের জন্য অনেক মানুষ একত্রে সম্মিলিত হয়ে একজন অথরাইজ ইঞ্জিনিয়ার দ্বারা নিরীক্ষিত, লাইসেন্স প্রাপ্ত একজন ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিং কোড অনুসরণ করে একটা বিল্ডিং নির্মাণ করা হয়। আপনারা প্ল্যান দেবেন, কিন্তু এখানে অবৈধ কেন বলছেন? ভূমিও বৈধ, এখানে হাউজিং বৈধ, এখানে যে নকশাটা অনুমোদন করছে, প্ল্যানটা দিচ্ছে, ড্রয়িং ডিজাইন করছে, সয়েল টেস্ট করছে, তার লাইসেন্সটা বৈধ। আপনারা আইসা বলেন আপনারা তার সব অবৈধ। আপনারা কেন আমাদেরকে ওই সময় নকশা দেন না? এখন পর্যন্ত কেন নকশা দিতে পারেন না? আপনারা কি করেছেন এই ব্যর্থতা কি আমাদের?